আপনি কি ল্যাট্রিন বা পায়খানায় যেতে ভয় পাচ্ছেন? মলত্যাগের সময় তীব্র ব্যথা বা রক্তপাতের সমস্যা হচ্ছে? পাইলস বা অশ্বরোগ এমন একটি সমস্যা যা নিয়ে অনেকেই লজ্জায় কথা বলতে চান না, কিন্তু নীরবে কষ্ট ভোগ করেন। বর্তমানে ঘরে ঘরে এই সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু আপনি কি জানেন প্রথম দিকে সঠিক ব্যবস্থা নিলে কোনো অপারেশন ছাড়াই ঘরে বসেই এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঘরে বসে 5টি উপায়ে এই পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পাইলস বা হেমোরয়েডস আসলে কি? মলদ্বারের ভেতরে বা বাইরে কিছু রক্তনালীর সরু সরু অংশ থাকে। যখন আমরা মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিই, তখন ওই রক্তনালীগুলো ফুলে যায় এবং মলদ্বারের বাইরে বেরিয়ে আসে বা ফেটে গিয়ে রক্তপাত হয়। একেই আমরা পাইলস বলি। এর প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা। এছাড়াও বাথরুমে দীর্ঘক্ষণ বসে মোবাইল চালানো, পর্যাপ্ত জল না খাওয়া এবং আঁশযুক্ত খাবার কম খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। এখন এই 5টি উপায় সম্পর্কে আলোচনা করব। ইসবগুলের ভুসি পাইলসের সবচেয়ে বড় শত্রু কোষ্ঠকাঠিন্য। এটি দূর করতে ইসবগুলের ভুসির জুড়ি মেলা ভার। রোজ রাতে বা সকালে 1 গ্লাস জলে 2 চামচ ইসবগুল মিশিয়ে সাথে সাথে খেয়ে নিন। তবে মনে রাখবেন, ইসবগুল খেলে সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে, না হলে উল্টে কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে। ফাইবার বা আঁশযুক্ত খাবার আপনার প্রতিদিনের খাবারে পরিবর্তন আনুন। প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ডাল এবং লাল আটার রুটি খান। ফাইবার মলকে নরম করে, ফলে মলত্যাগের সময় আর চাপ দেওয়ার প্রয়োজন হয় না। পর্যাপ্ত জল পান, দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করা বাধ্যতামূলক। শরীর হাইড্রেটেড থাকলে মল নরম থাকে এবং পাইলসের সমস্যা অনেকটাই কমে যায়। সঠিক টয়লেট অভ্যাস, মলত্যাগ করার সময় দীর্ঘক্ষণ মোবাইল চালাবেন না বা পেপার পড়বেন না। মলত্যাগের বেগ আসলে তা আটকে রাখবেন না, সাথে সাথে বাথরুমে যাবেন। আর জোর করে কখনো মলত্যাগের চেষ্টা করবেন না। সিটস বাথ, এটি পাইলসের ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে। একটি বড় গামলা বা টাবে হালকা গরম জল নিন। এবার সেই জলে 10 থেকে 15 মিনিট বসে থাকুন। দিনে 2-3 বার এটি করলে মলদ্বারের ফোলাভাব বা ব্যথা নিমেষেই কমে যাবে। কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? এই ঘরোয়া উপায়গুলো পাইলসের প্রাথমিক পর্যায়ে খুব ভালো কাজ করে, কিন্তু যদি দেখেন আপনার প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে, মলদ্বার দিয়ে পুঁজ বেরোচ্ছে, মলের রং আলকাতরার মতো কালো হয়ে গেছে বা ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে, তাহলে আর দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, কারণ এগুলো অন্য কোনো বড় রোগেরও লক্ষণ হতে পারে। পাইলস কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি শারীরিক সাধারণ সমস্যা। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় একটু পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। এখন বলবো সবচেয়ে মূল্যবান এবং কার্যকর কথাটি। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আপনাদের বলছি, আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে এই পাইলসের ব্যাপারে দেখাবেন। আপনার পাইলস যখন কমছে না, তখন তো আর উপায় নেই, ডাক্তারবাবুর কাছে তো যেতেই হবে। তাই পার্সোনাল ডাক্তারবাবু হোক বা কোনো সরকারি হসপিটালের কোনো ডাক্তারবাবুকেই আপনি যে দেখান, আপনি দেখাবেন। দেখালে ওই পাইলসের সাইন সিমটমসের উপর আপনাকে ওষুধ দেবে ডাক্তারবাবু, দিলে আশা করি ওটা কমে যাবে। এইবার সবসময় যে ওইভাবে কমবে তার কোনো মানে নেই, সেটা ডাক্তারবাবু বুঝবেন যে ওইটার ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে। অন্য আর এক রকম ট্রিটমেন্ট আছে, সেটা হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। সেটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে?
যেমন আপনার সিমটম নিলেন, কিন্তু দেখে আপনি ওই সিমটম নেবার পরে ডাক্তারবাবু বুঝলেন যে এইটুকুতে আপনার এটা কমানো সম্ভব না, এটার একটা ডেপথ আছে ভেতরে। তা তখন উনি আপনার অন্যান্য কি কি সমস্যা আছে শরীরে, বা এর আগে কি কি অসুখ হয়েছে এগুলো জানবেন। আপনার ফ্যামিলিতে এরকম আছে কিনা, বা তাদেরও কারোর এই 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 অসুখে ভুগেছে কিনা এর আগে, এরকম সব কিছু ওনার প্রয়োজন অনুযায়ী উনি জানবেন। জানার পরে আপনাকে ওষুধ দেবেন, কিছুদিন যোগাযোগ রাখবেন, দেখবেন আপনার এই পাইলসের সমস্যা যেরকম সারবে, এর সঙ্গে আপনার ওই যে আর যা যা সমস্যা আছে সেগুলোও সেরে যাবে। তাহলে বলুন তো আপনার কত লাভ হবে। আপনি পাইলসের জন্য গেছেন, পাইলসও সারলো, তার সঙ্গে অন্যান্য সমস্যাগুলোও সারলো। এটা আপনার ক্রনিক সমস্যার ট্রিটমেন্ট। এই ক্রনিক সমস্যা ট্রিটমেন্টের এই পদ্ধতিকে বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমাদের এই যে হোমিওপ্যাথির জন্মদাতা, ফাদার অফ হোমিওপ্যাথি, এই যে আমাদের মহাত্মা হ্যানিম্যান, এনার অর্গান অফ মেডিসিন বই এনার লেখা, সেই বইতে হোমিওপ্যাথির ইতিবৃত্তান্ত লেখা আছে। সেই বই আমাদের প্রধান বই, হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দর্শন। কলেজে আমরা 5 বছর ওই বই পড়েছি, আবার তারপরেও পাশ করার পর অনেক দিন আমাদের ওই বই পড়তে হয়েছে। আমরা এখনও ওই বইটা মাঝে মাঝে দেখি, প্রয়োজন হলেই আমাদের দেখতে হয়। এইভাবে এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আপনার সব সেরে যাবে। আমার 46 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদের এটুকুই বলতে পারি। এবার আপনারা ডিসিশন নেবেন কিভাবে কি করবেন। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার প্রিয়জনদের সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।